মার আদর পাই নাই। তবে এই যে মহিলা আজকে মারা গেছে, এই মহিলার কাছে আমি অল্প দিন লালিত পালিত হয়েছিলাম, অনেক আদর স্নেহ করে, মায়া মহাব্বত করে। নিজের সন্তান ছিল, নিজের সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবেসে, নিজের সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালো খাবার দাবার আদর যত্ন করে আমাকে লালন পালন করেছিলেন। আজকে সে এক ধরনের লালিত পালিত আমার মা। মার জন্য কি করতে হয় দুনিয়াবাসী তোমাদেরকে দেখা গেলাম। একজন মেয়ে যদি লালন পালন করে তার হকটাও কি আমি আমার গায়ের জামাটাই জন্য খুলে দিয়েছি। কারণ আমি নবীর জামাটা নিয়ে যদি ওই মহিলা কবরের ভিতরে দাফন হয়, তার কাফনটা যদি আমি নবীর জামা হয়, তাহলে ওই কবরের ভিতরে আর আযাবের ফেরেশতা আসবে না। আমি কেন কবরের ভিতরে শুয়ে গড়াগড়ি করলাম? কারণ হলো এই কবরের ভিতরে আমি নামার কারণে আর গড়াগড়ি করার কারণে এই কবর আর একদিক থেকে আর এক দিক চেপে যাবে না, এই কবরে আর আযাবের ফেরেশতা আসবে না। এই জন্য আমি দুইটা ফজিলত, দুইটা কাজ আমি এই মহিলার জন্য করেছি। তার কারণটা হলো এই মহিলা আমাকে অল্প দিন লালন পালন করেছিলেন। আর কয়টা বাস্তব জীবনের ঘটনা বলবো, কয়টা হাদিস বলবো। আমি আবু তাহের মিসবাহ সাহেব, যারা সুধী সমাজ এদেশের যারা একটু ইসলামী বই পুস্তক পড়েন তারা চেনেন জানেন, আবু তাহের মিসবাহ সাহেব এই দেশের অনেক বড় একজন আলেমে দ্বীন। তিনি তার কিতাবের ভিতরে একটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়েছেন। সেটা হলো, অনেকে হয়তো মনে করতে পারেন যে হুজুর আমার মা তো ভালো না, আমার মা তো আমার হক আদায় করে নাই, আমার মা তো আমার প্রতি ওই প্রকার মোহাব্বত আর ভালোবাসা বাসে নাই। আবু তাহের মিসবাহ সাহেব একটা কথা বলতেছেন, সব কথা তোমার মেনে নিলাম, তোমার মার এই দোষ, তোমার মা তোমাকে ভালোবাসে না, তোমার মা তোমার অধিকার আদায় করে নাই। তবে শোনো, তোমার মা যে তোমাকে পেটে ধারণ করেছে এটা অস্বীকার তুমি করতে পারবে না। এই জিনিসটা তোমার মাকে তোমাকে যে পেটে ধারণ করেছে সব কিছু নিচে চলে যাবে, সব অধিকার শেষ হয়ে যাবে, একটা অধিকার তোমার থেকে যাবে যে তুমি তোমার মার পেটের ভিতরে ছিলে। শুধু তাই নয়, আবু তাহের মিসবাহ সাহেব তিনি বলতেছেন যে একটা দ্বিতীয় নাম্বার হলো তুমি এটা কখনো ভুলে যেও না, তোমার মা তোমার অধিকার আদায় করে নাই, তুমি এই কারণে ভুলে যাবে না তোমার মা যে তোমাকে জন্ম দিয়েছে, প্রসব বেদনা সহ্য করেছে, এটা কোনো কারণে, যে কোনো মাধ্যমে, যে কোনো কারণে এই দুইটা জিনিস ভুলে যাওয়া